টানা বৃষ্টিতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া অংশে ময়লা আবর্জনার স্তূপ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আশেপাশে ছড়িয়ে পড়ছে আবর্জনা। এতে দুর্গন্ধকর পাশাপাশি চরম দুর্ভোগের সাধারণ মানুষ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চট্টগ্রাম থেকে পাঠানো তথ্য ও চিত্রে দেখুন প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড শেখপাড়া অংশের প্রায় ৬০০ গজ এলাকা জুড়ে গৃহস্থালী ও পৌরসভার বিভিন্ন ধরনের বর্জ্যের স্তূপ জমে রয়েছে। কোথাও কোথাও ময়লার রাস্তার উপর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে সড়কের প্রায় অর্ধেক অংশ দখল হয়ে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। তাছাড়া বর্জ্য পচা থেকে বের হওয়া তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, এটি সাময়িক সমস্যা নয়, দীর্ঘদিন ধরে পৌরসভার বর্জ্য এই সড়কে ফেলে রাখা হচ্ছে। সময় মতন অপসারণ না করায় প্রতিদিনই ময়লার স্তূপ বাড়ছে। সেই সঙ্গে বৃষ্টিতে ময়লা ছড়িয়ে পড়ছে আশেপাশে। বাজে অবস্থা, যাত্রীদেরও দুর্ভোগ, চালকেরও দুর্ভোগ। তারপরে যাত্রীরা তো কম, আমরা তো দৈনিক কতবার আসা যাওয়া করি, এগুলা তো বলার বাইরে। এখানে গন্ধর জন্য ওরা বসত বাড়িতে বসা যায় না, টিকা যায় না, একটা মেহমান আসলে টিকা যায় না। প্রতিনিয়ত রোগ ব্যাধি বাড়তেছে। আশেপাশে যারা বসবাস করতেছে এদের প্রতিনিয়ত দুর্গন্ধের কারণে চলাফেরার ব্যাঘাত ঘটতেছে। পৌরসভা কর্মকর্তা বলছেন, স্থানীয় সমাধান হিসেবে লোকালয় থেকে দূরে জমি কেনার চেষ্টা চলছে। শিগগিরই ময়লা ফেলার স্থায়ী ব্যবস্থা করা হবে। লোকালয়ের কাছেও ফেলা যাবে না, এই জন্য আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় পেয়েছিলাম। ওইটার প্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এটা যদি আমরা পেয়ে যাই, অনুমোদন পাই, তখন আমরা একটা ক্রয় প্রক্রিয়া চলে যাব। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর মাধ্যমে সীতাকুণ্ড পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপনগরে পরিণত করার দাবি স্থানীয়দের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।